মিনাসান কনিচিওয়া এক্সপ্রেস নিঙ্গো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে চলে এসেছি আপনাদের মাঝে জেএলপিটি N4 ভোকাবুলারি শেখানোর জন্য। আমরা গত ক্লাসে 28 নম্বর লেসন কমপ্লিট করেছি, আজকে 29 নম্বর লেসন কমপ্লিট করব। চলুন আমরা 29 নম্বর লেসনে চলে যাই। তার আগে বলে নিচ্ছি, যারা আমার পেজটি এখন লাইক কমেন্ট শেয়ার করেনি, লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরুতে কি আছে দেখুন, আপনাদের বারবার একটা কথা বলছি, বারবার লিখবেন, বারবার পড়বেন, পড়বেন একবার 10 বার লিখবেন, পড়বেন একবার 10 বার লিখবেন, দেখবেন আপনার ভোকাবুলারি খুব ভালো ঠুটস্থ হবে। সরি, আকি মাস, আকি মাস, এই আকি মাসের কাঞ্জি আছে, কাঞ্জি পরে একটু দেখবো আমরা। আকি মাস অর্থ হলো খোলা, দরজা খোলা। আকি মাস মানে অর্থ হলো দরজা খোলা। শিমারি মাস অর্থ হলো বন্ধ করা। এখন কি বন্ধ করা হবে? দরজার বিষয় হচ্ছে, দরজা মানে হলো দোয়া মাদো, দোয়া মাদো, জানালা দরজার কথা বলা হচ্ছে। আকি মাস, শিমারি মাস। সুকি মাস মানে হচ্ছে হলো চালু করা, লাইট অন করা, এরকম ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে। কায়ে মাস অর্থ হলো বন্ধ করা, লাইট বন্ধ করা। কমি মাস অর্থ হলো ভিড় করা, কমি মাস অর্থ ভিড় করা। মিচি গা কমি মাস মানে মিচি মানে কি রোড, রাস্তা অনেক ভিড়, এটা বোঝাতে চাচ্ছে। সুকি মাস অর্থ হলো খালি হওয়া। মিচি গা সুকি মাস, রাস্তা খালি হয়েছে, এরকম বোঝাইছে। কোয়ারে মাস, এই এখন কয়েকটা ভোকাবুলারি আসবে, খুব মানে বারবার লাগবেন, এমনকি বুঝে বুঝে পড়বেন। কো ওয়া রে মাস। ইসুগা, ইসু মানে চেয়ার, ইসু মানে চেয়ার, ইসুগা কোয়ারে মাস, চেয়ার ভেঙে গেছে। চেয়ারের ক্ষেত্রে শক্ত জিনিস কিন্তু, ঠিক আছে, কাঠের জিনিস। এই চেয়ারের ক্ষেত্রে কোয়ারি মাস মানে ভাঙ্গা। পরটা কিন্তু কপ্পু, কপ্পু গা ওয়ারে মাস, এখানে কিন্তু কোয়ারে না, ওই কো বাদ গেছে, ওয়ারে মাস মানে গ্লাস ভেঙে যাওয়া। তারপর দেখেন ওয়া বাদ দিয়ে শুধু ওরা মানে রে মাছ আছে, তার সাথে একটা ও যোগ করছে, ওরে মাছ মানে এখানে কি গা ওরে মাছ মানে হলো গাছ ভেঙে যাওয়া, মানে অর্থটা বুঝে বুঝে পড়তে হবে আপনাদের। ইয়াবুরে মাছ, কামি গা ইয়াবুরে মাছ মানে কাগজ ছিঁড়ে যাওয়া। কামি মানে চুল, কামি মানে কাগজ। ইয়ো গোরে মাস, ইয়ো গোরে মাস অর্থ হলো নোংরা করা, যেটা বুঝাইছে, কিন্তু কি নোংরা করা? ফুকু, ফুকু মানে কি? কাপড়। ইয়ো গোরে মাস। সুকি মাস, লিখবেন পড়বেন, সুকি মাস, সুকি মাস মানে লাগানো। কি লাগাবো? পকেট তো, পকেট তো, পকেট তো, এই যে ইস্যু, এটা ত, ত ডাবল উচ্চারণ হবে, পকেট তো। হাজুরে মাস, হাজুরে মাস, হাজুরে মাস খুলে যাওয়া, হাজুরে মাস। তাহলে বুতাম, বু বো তাম, বুতাম গা হাজুরে মাস। তোমারি মাস অর্থ লিপ, থামা, তোমারি মাস অর্থ থামা। আর এখানে দেখেন যে এ রা বে তা, এরে বেতা, এরে বেতা, এরে বেতা মানে মানে এলিভেটর যেটাকে বলে, ঠিক আছে। তাহলে কি বলছে? এরে বেতা গা তোমারি মাস, লিপ থামা। মাছি গায়ে মাস, ভুল করা, মাছি গায়ে মাস মানে ভুল করা। ওতোশি মাস অর্থ পড়ে যাওয়া, হারিয়ে যাওয়া। আমি দুবার করে পড়ি, এতে যদি আপনাদের কষ্ট লাগে তাহলে আমি একবার করে পড়বো, কমেন্টে বলে দিবেন। কিন্তু দুবার করে পড়লে যেটা হবে, আপনি দুইবার আমার কথাটা শুনতেছেন, রিপিট করতেছেন, আপনার দুবার পড়া হয়ে যাবে, ঠিক আছে। তারপর বলছে কাকারি মাস, লক করা। কাগি গা কাকারি মাস, লক করা। ও সারা মানে প্লেট থালা, ও সারা,
ওটা সম্মান সূচকভাবে ব্যবহার করা হয়। তারপর ও চাওয়ান, ও চাওয়ান মানে হলো ভাতের বাটি, ও চাওয়ান ভাতের বাটি। কপ্পু, কপ্পু মানে কাচ, পাত্র, কাচের পাত্র মানে গ্লাস যেটাকে বলে কপ্পু। গারাসু, গারাসু মানে গ্লাস রে গারাসু বলছে কাচ উপাদান, মানে এরা যদি যখন কাতাকানায় লাগবে তখন এরকম হবে। ফুকুরো মানে ব্যাগ, কাবান মানে ব্যাগ, ফুকুরো মানে ব্যাগ। সাইফু এটাও মানি ব্যাগ পার্সেল বুঝাইছে, আর ওই কাবাড মানে আপনার যে ব্যাগগুলো আছে বড় ব্যাগ। তারপর হলো সাইফু মানে যে মানি ব্যাগ বা পার্সেল বোঝায়। তারপর ছিল এদা, এদা মানে হলো ডাল, এদা মানে ডাল, ব্রাঞ্চ। এই ডাল কিন্তু খাবার ডাল না, এটা হলো মানে গাছের ডাল। একিন, একিন, একিন মানে একি মানে কি স্টেশন, ইন মানে কি কর্মচারী বোঝায়, মেম্বার বোঝায় এখানে, ঠিক আছে। একিন মানে স্টেশন কর্মচারী। কোনো হ্যান, কোনো হ্যান মানে হলো এই পাড়া বা প্রায় কাছাকাছি। কোনো হ্যান মানে প্রায় কাছাকাছি বা এই পাড়া, প্রায় কাছাকাছিরা ইউজ করে, দিস নেবারহুড বা অ্যারাউন্ড হিয়ারের আশেপাশে বুঝাইছে। হেন মানে হলো চারপাশ, হেন মানে কি চারপাশ। কোনো কুরাই, কোনো কুরাই মানে হলো আকার সম্পর্কেও বলা হয়েছে, কোনো কুরাই আকার সম্পর্কে। ওসাকিনি দৌজ, সুন্দর একটা ওয়ার্ড, বারবার মুখ আসতে ঠুটস্থ করে পাবেন, এটা হলো নিচে নিয়ে বলবেই, মানে থাকি নর্মালি প্র্যাকটিস করতে গেলেও পাবেন আপনি, পরীক্ষা আসবে কি না যায় না ওরকম, বাট হলো এই গত অনেক পরীক্ষা আসছে। ওসাকিনি দৌজ মানে আপনার পরে এগিয়ে যাওয়া, মানে কি আপনি আরেকজনে বলতেছেন যে আপনার যান আগে, মানে এটা বুঝাইতেছেন যে আপনার পরে আমি যাব, মানে এগিয়ে যান আপনি। ওসাকিনি দৌজ। আ আ ইয়কাত্তা, আ ইয়কাত্তা মানে থ্যাঙ্কস গুডনেস, মানে শুক্রিয়া ধন্যবাদ, মানে ইউকাত্তা। ইউকাত্তা হচ্ছে হলো আপনার মানে ভালোর পাস ফর্ম, ঠিক আছে। ইমানো দেনশা, ইমানো দেনশা, ইমা মানে কি এখন, দেনশা মানে কি ট্রেন। ইমানো দেনশা মানে এখানে এখন ট্রেন এরকম না, ইমানো দেনশা মানে এই যে যে ট্রেন সময়মাত্র ছেড়ে গেছে, মানে এই যে এইমাত্র যেটা ছেড়ে গেল সেটা বলছে দ্য ট্রেন হুইচ হ্যাজ লেফট, মানে এইমাত্র যেটা এখনকার ট্রেনটা কথা বোঝানো হয়েছে এখানে। এটা মানে ছেড়ে যাওয়া বোঝায় নাই অবশ্য, মানে ইমানো দেনশা মানে কথা বোঝানোর জন্য এখানে বলল এখনকার ট্রেন যেটাকে বলে। ওয়াসুরে মনো খুবই ইম্পর্টেন্ট, অনেক কিছু ওয়াসুরে মনো হয়ে যায় আমাদের, ঠিক আছে। ভুলে যাওয়া জিনিস, হারানো সম্পত্তি, মানে ওয়াসিরো মনো হচ্ছিল ভুলে যাওয়া যেসব জিনিস আছে সেগুলোকে ওয়াসুরে মনো। কা গাওয়া, গাওয়া মানে পাশ বা দিক বোঝায়, এই আপনার রিডিং পড়ার সময় লাগবে এগুলা। গাওয়া মানে পাশ বা দিক। তারপর লেখা আছে পকেট তো, কাতাকানা ঠোঁটস্থ করবেন, বারবার লিখবেন পকেট তো। ওবয়েতে ইমাসেন, এটা বললে হবে না, আমার মনে নেই বললে হবে না, ঠিক আছে। মানে আপনাদের বলতাছি বারবার লেখতার পড়তে, আর আপনারা যদি ওবয়েতে ইমাসেন, ওবয়েতে ইমাসেন মানে আমার মনে নাই পড়তে লিখতে বললে হবে না। আমি দানা তাক, আমি দানা মানে তাক। তাসিকা, তাস্কা বলা যায়, আমি প্রায় নিশ্চিত মানে হলো, মানে তাস্কা মানে হলো বলতেছে আই সাপোজ মানে মনে করি, বা ইফ আই এম কারেক্ট আমি নিশ্চিত এটা হবে। জিসিন মানে ভূমিকম্প, জাপানে কিন্তু অনেক ভূমিকম্প হয়, সতর্কের সাথে জাপানে থাকতে হবে, এবং কি ভূমিকম্প হলে কি কি করতে হবে সেগুলো জানতে হবে। কাবে, কাবে মানে ওয়াল, কাবে মানে ওয়াল, কাবে মানে ওয়াল। যেহেতু N4-এর ভোকাবুলারি মানে লেসনগুলো অনেকগুলো করে ভোকাবুলারি থাকে, ভয় পাওয়ার কিছু নেই, বারবার পড়তে হবে। হারি, হারি মানে হ্যান্ডস অফ এ ক্লক, মানে ঘড়ির কাঁটাকে মানে হারি বলা হয়েছে, ঠিক আছে। সাশি মাস, সাশি মাস মানে পয়েন্ট, বিন্দু, কেন্দ্রবিন্দু, সাশি মাস। একই মায়ে, মায়ে মানে কি সামনে, একই মানে কি
ট্রেনের সামনে। তাহলে একই মায়ে মানে ট্রেনের সামনে। ওকে, তাওরে মাছ মানে হচ্ছিল অধপতিত হওয়া, ফল ডাউন মানে পড়ে গেছে গা, এরকম বোঝাইছে, একটা জিনিস পড়ে যাওয়া বোঝায়। তাওরে মাছ পড়ে যাওয়া। নিশি মানে হলো পশ্চিম, ওয়েস্ট। হৌ মানে হলো ডিরেকশন, মানে হলো অভিমুখ বোঝায় হৌ। তো এই পর্যন্তই আমাদের 29 নম্বর লেসনের। তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের লেসনটা ভালোভাবেই। আপনারা প্রতিটা লেসনে 10-15 মিনিট সময় লাগবে, এটা বারবার করে দেখবেন। আমি অলরেডি দেখেন, আমি যদি একবার করে পড়তাম তাহলে অবশ্যই 5 মিনিটের ভিতরে হয়ে যেত, হয়তোবা 6 মিনিট লাগতো। বাট আপনাদের সুবিধার জন্যই বারবার পড়লাম। ধন্যবাদ সবাইকে, যারা আমার পেজটা এখন লাইক কমেন্ট শেয়ার করেননি, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। সায়োনারা।